আমার ভুল হয়েছে, আমি ব্যর্থ হয়েছি। লাইভে এসে একই বললেন মাশরাফি বিন মুর্তজা। কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন নিয়ে সব খোলাসা করে কথা বললেন মাশরাফি বিন মুর্তজা। বৈষম্য বিরোধী ছাত্ররা কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করেছিল। দীর্ঘ 1 মাসের আন্দোলনের রূপ নেয় সরকার পতনে, এবং সরকারও পতন করেছে। যেখানে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট পদত্যাগের ঘোষণা করে দেশ ত্যাগ করেন। এরপরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। বাদ যায়নি মাশরাফিকেও। মাশরাফির বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা, কারণ মাশরাফি কোনো কথাই বলেননি এই আন্দোলন ঘিরে। ছাত্রদের নিয়ে কোনো স্ট্যাটাস দেননি। এটাই ছিল মাশরাফির বড় অপরাধ। এতদিন চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারলেন না তিনি। অবশেষে সব খোলাসা করলেন মাশরাফি নিজেই। জানিয়েছেন কেন তিনি নীরব ছিলেন। এই আন্দোলনে সদ্য এক সাক্ষাৎকারের ভিডিওতে মাশরাফি বলেন, এখন আসলে সব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার কোনো অর্থ নেই। যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি। অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে কথা যদি বলতেই হতো, তখন কোটা সংস্কার আন্দোলনে অবশ্যই যৌতুক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে, তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা ফেসবুকে স্ট্যাটাস দেই, কিন্তু ততক্ষণে আসলে সব কিছু খুব দ্রুত হচ্ছিল। ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি, সেটার সম্ভাব্য পরিণতি কী হতে পারে। অনেক কিছু ভাবছিলাম, আর সব মিলিয়ে কিছু লেখা হয়নি। আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা সেটা সেই শুরু থেকেই চেষ্টা করেছি, কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটা করতে পারিনি। সব মিলিয়ে আমি অবশ্যই ব্যর্থ হয়েছি। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।